নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমঞ্জরি চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই বুদ্ধ পূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয়, সমগ্র বিশ্বের আধ্যাত্মিক মানুষদের কাছে এক পরম পবিত্র দিন হলো এই বুদ্ধ পূর্ণিমা। আজ আমরা জানব বুদ্ধ পূর্ণিমার অলৌকিক মাহাত্ম্য এবং একে কেন ত্রিস্মৃতি বিজড়িত তিথি বলা হয়, অর্থাৎ এই তিথিটির মাহাত্ম্য কি, এই তিথিটি কেন এত গুরুত্বপূর্ণ সমগ্র বিশ্বের ধর্মাবলম্বী মানুষদের কাছে, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আর 2026-এ কবে পড়ছে এই বুদ্ধ পূর্ণিমা, সেই সমস্ত কিছু জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার মিস না হয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বুদ্ধ পূর্ণিমা কেন এত বিশেষ? এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমাতেই এক বিরল যোগের সমাপতন ঘটেছিল, অর্থাৎ আজ থেকে বহু বছর পূর্বে কপিলাবস্তু নগরে বা কপিলাবস্তু উদ্যানে মহা করুণাময় বুদ্ধ দেবের জন্ম বা আবির্ভাব হয়েছিল। ঠিক এই একই তিথিতে বেশ কিছুদিন সাধনার পর, বহু বছর সাধনার পর সিদ্ধার্থ বোধি বা জ্ঞান লাভ করেছিলেন গয়ার নীলাঞ্জনা নদীর তীরে। আবার ঠিক 80 বছর পর এই একই তিথিতে, অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমা তিথিতে, বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধের সমাপতন ঘটেছিল। অর্থাৎ এই তিনটি কারণ একই তিথিতে ঘটেছিল, তার আবির্ভাব, তার সমাপতন এবং বোধি, এই তিনটি একই তিথিতে ঘটায়। এই তিথিটির মূল্য এতটা গুরুত্বপূর্ণ, তাই একে ত্রিস্মৃতি বিজড়িত তিথি বলা হয়। এই তিথিকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়, কারণ বৈশাখ মাসের পূর্ণিমা হলো, তাই বৈশাখী পূর্ণিমা নামেও অভিহিত। আমরা হয়তো অনেকেই জানি না যে বুদ্ধ হলেন ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার, অর্থাৎ রাজপুত্র সিদ্ধার্থ থেকে তিনি কিভাবে ভগবান বুদ্ধ হয়ে উঠেছিলেন, তার জীবনে ত্যাগের মাধ্যমে তিনি ভগবান বুদ্ধ হয়ে উঠেছিলেন। তার চলার পথে তিনি সমস্ত রাজ ঐশ্বর্য ত্যাগ করে শুধুমাত্র নিজেকে চেনার জন্য এই পথ বেছে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যুদ্ধ নয়, মৈত্রী চাই, অর্থাৎ তিনি কখনোই যুদ্ধ চাননি, শান্তি চেয়েছিলেন। তিনি কখনোই ধ্বংস চাননি, সৃষ্টি চেয়েছিলেন। তাই আজকের বর্তমান এই পৃথিবীতে আমাদের তার বাণীগুলোই যেন বারবার মনে করিয়ে দেয় যে আমাদের এই অশান্ত পৃথিবীর দরকার নেই, আমরা একটি শান্ত পৃথিবী খুঁজছি, বা যেখানে কোনো অশান্তি থাকবে না সেই ধরনের পৃথিবী খুঁজে বেড়াচ্ছি। এই দিনে আপনি যদি আপনার ঘরে সুখ ও শান্তি বা সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে এই কাজগুলি করতে পারেন। তথা প্রথমে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। যদি গঙ্গা জল না পান বা গঙ্গা স্নান না করতে পারেন তাহলে অবশ্যই এই দিন আপনারা আপনাদের স্নানের জলে, পরিষ্কার জলে কিছুটা গঙ্গার জল মিশিয়ে নিয়ে পবিত্র হয়ে স্নান করবেন। এরপর আপনারা ভগবান বুদ্ধের মূর্তির সামনে ধূপ, ঘিয়ের প্রদীপ ইত্যাদি প্রজ্বলন করবেন। আর আপনারা যদি পারেন এই দিন ভগবান বুদ্ধকে সাদা ফুল অর্পণ করবেন, কারণ তিনি শান্তি এবং পবিত্রতা প্রতীক বলে তাকে মনে করা হয়। তাই শান্তির যেহেতু প্রতীক সাদা, তাই তাকে সাদা ফুল দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও আপনারা সাদা যে কোনো ধরনের মিষ্টান্ন, পায়েস ইত্যাদি আপনারা তাকে ভোগ প্রসাদ হিসাবে নিবেদন করতে পারবেন। এছাড়াও এই তিথিতে, যেহেতু এটি পূর্ণিমা তিথি, এই তিথিতে বাড়িতে সত্যনারায়ণের পুজো করা যেতে পারে, অর্থাৎ আপনারা যদি চান আপনারা বাড়িতে নারায়ণ পূজাও করতে পারেন। আপনারা এই দিন আর্ত অভুক্ত মানুষদের দান ধ্যান করতে পারেন। এই দিন আপনারা কোনো পশু পাখিকেও কিছু খাওয়াতে পারেন, কারণ এই দিন যদি আপনি দান ধ্যান করেন তাহলে ভগবান বুদ্ধ অত্যন্ত প্রসন্ন হবেন। এই দিন সন্ধ্যেবেলায় ভগবান বুদ্ধের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং চেষ্টা করুন যাতে এই দিন আপনি কারোর সাথে কটু কথা না বলেন, কারোর সাথে ঝগড়া না করেন, মিথ্যা কথা না বলেন। মানে যেহেতু তিনি ছিলেন
শান্তি এবং সত্যের পথের প্রতীক। তাই তিনি যেগুলো পছন্দ করতেন না, তিনি যেগুলো মানা করেছিলেন, যেমন তার মধ্যে সত্য কথা বলতে বলেছিলেন, তিনি বলেছিলেন কারোর সাথে অহিংসা না করতে, তিনি সবসময় অহিংসার পথে চলার নির্দেশ দিয়েছিলেন। এই সমস্ত কাজগুলো আপনাদেরকে করতে হবে। আপনাদের মনের মধ্যে থেকে যে অন্ধকার আছে সেটা আপনাদের ওই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই চিরতরে ঘুচিয়ে দিতে হবে, যাতে আমরা নিজেদের মনের শত্রুকে বিনাশ করতে সক্ষম হই। এই দিন আপনারা পারলে সাদা পোশাক পরিধান করবেন। আগেই বললাম যে বুদ্ধদেব হলেন শান্তি পছন্দ করেন, তাই তার প্রিয় রং হলো সাদা। আর এই দিন যদি আপনি সাদা পোশাক পরিধান করে ভগবান বুদ্ধের সেবা করেন, পূজা করেন, তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। মনে করা হয় যে অন্যান্য সময়ের থেকে এই দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন আপনি যদি 10 থেকে 15 মিনিট বসে ধ্যান করেন এবং ভগবান বুদ্ধের নাম জ্ঞান করেন, ভগবান শ্রীহরির নাম জ্ঞান করেন, তাহলে অন্য দিনের থেকে এই ধ্যান আপনার বেশি ফলপ্রসূ হবে বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে আপনি কি করবেন না। বুদ্ধ পূর্ণিমার দিন যেহেতু অহিংসার একটি দিন, এই দিন আপনারা আমিষ আহার বর্জন করুন, অর্থাৎ মাছ মাংস ডিম ভুলেও খাবেন না। এই দিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আপনারা যদি মনে করেন যে দিনের বেলা নিরামিষ খেয়ে রাতে মাছ মাংস খাবো, এটা কখনোই করবেন না, তাহলে কিন্তু আপনার ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে। অর্থাৎ এই দিন আপনারা কাউকে কটু বাক্য বলবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না, কোনো বিবাদে যাবেন না। পারলে আপনারা মানুষকে সাহায্য করুন, আর্ত মানুষ, দুঃখী মানুষদের পাশে থাকুন, পশু পাখিকে ফল জল ইত্যাদি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এই দিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা মনে কোনো রকম নেতিবাচক চিন্তাভাবনা আনবেন না বা অশুভ চিন্তাভাবনা আনবেন না। সবকিছু শুভ ভাবুন, দেখবেন আপনাদের জীবনে সবকিছু শুভ হতে চলেছে। আর এই বছর অর্থাৎ 2026-এর বুদ্ধ পূর্ণিমা পড়ছে 1 মে শুক্রবার। আবারও বলছি, 1 মে শুক্রবার পড়ছে 2026-এর বুদ্ধ পূর্ণিমা। এই তিথিটি আপনারা অবশ্যই পালন করুন। আর আপনারা কে বুদ্ধ পূর্ণিমা পালন করেন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। রাধে রাধে।